আপনার 1000 কোটি টাকা আছে, আপনি 1000 কোটি টাকা নষ্ট করে ফেলবেন, উড়াই ফেলবেন? মদ, গাঁজা, ইয়াবা, নেশাদ্রব্য পান করে, হ্যাঁ, আপনি হচ্ছে কি বলে ক্লাবে গিয়ে, তারপরে ক্যাসিনো খেলে আপনি 1000 কোটি টাকা আপনার কাছে থাকতে পারে, আপনি এগুলো নষ্ট করে ফেলবেন? যায় আছে? নিজের টাকা তো নিজের সম্পদ তো অন্যায় ভাবে খরচ করা যায় নাই। রাষ্ট্রীয় সম্পদ তো অনেক বড় বিষয়, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যারাই করেছে তারা অন্যায় কাজ করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন? হ্যাঁ, ঘোষণা করা হলো যে দুইটা রেজিস্ট্রেশন উপর হামলা করা হয়েছে, নষ্ট করা হয়েছে, এই দুইটা রেজিস্ট্রেশন ঠিক করার জন্য 1 বছর সময় লাগবে। কয় বছর? 1 বছর সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম না, 1 বছর সময় লাগবে, 1 বছর পর্যন্ত মেট্রোর বন্ধ থাকবে। আচ্ছা 1 বছর সময় লাগবে, তারপরে খরচ 300 কোটি টাকা খরচ হবে দুইটা স্টেশন ঠিক করার জন্য। আপনারা শুনলে আশ্চর্য হবে যে এই দুইটা রেজিস্ট্রেশন 15 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে। 15 দিনের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে এসেছে, 15 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে। সর্বসাকুল্যে খরচ হয়েছে 49 কোটি টাকা। 49 কোটি টাকা খরচ হয়েছে সর্বসাকুল্যে, আর এই দুইটা স্টেশন ঠিক হয়ে গেছে মাত্র 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে 49 কোটি টাকার মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হইলো যে আপনি যে বাজেট দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন 300 কোটি টাকা লাগবে আর 1 বছর সময় লাগবে, আচ্ছা এই বাকি 250 কোটি টাকা কোন জায়গায় যাইতো? আর 250 কোটি টাকা যে আপনি বিভিন্ন খাতে খরচ করতেন, মানে কন্ট্রাক্টর বাবদ, তারপরে এই অফিসার বাবদ, ওই অফিসার বাবদ, ওই ভবনে, ওই মন্ত্রীর কাছে, ওই মন্ত্রীর কাছে, এই সমস্ত সচিবালয়ে, এই সমস্ত জায়গা যে যাইতো, এগুলো পার্সেন্টেজ যাইতো। হিসাব করে দেখেন, সামান্য দুইটা মেট্রো রেল স্টেশন ঠিক করতে যদি 300 কোটি টাকা বাজেট দিয়ে 250 কোটি টাকায় নাই হয়, তাহলে এবার আপনি চিন্তা করেন যে এই 24-25 অর্থ বছরে আপনার বাজেট কত পাস করা হয়েছে আর এখান থেকে কত টাকা মারা হয়েছে। আশ্চর্যজনক বিষয়, একজন এই আন্দোলনের পরবর্তীতে একজন পালাইছে, সে বাড়ি থেকে কিছুই নিতে পারে না, সে বাড়ি থেকে কিছুই নিতে পারে না, ব্যাংকে যে টাকা আছে সেই টাকাও নিতে পারে না, সে কোনো কিছুই নিতে পারে না। তারপরে যখন তাকে ধরা খাইছে, বর্ডারে যখন ধরা খাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি হয়েছে, আমাকে ধরে গতকালকে আমার কাছ থেকে আমাকে মাইরা আমার কাছ থেকে 40,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। তো 40,000 কোটি টাকা তোর কাছে কোন জায়গা থেকে আসলো? তো 40,000 কোটি টাকা আমার কাছে এসেছিল, আমি এটা নিয়ে বেরোছি। কিছুই নিতে পারে না, তাও 40,000 কোটি টাকা নিয়ে বেরোছি। ও বাড়ি থেকে কিছুই নিতে পারে না, তাও 40,000 কোটি টাকা নিয়ে বেরোছি। আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা বলতে চাই, মাননীয় ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা ডক্টর আহমদ খালেদ হোসেন সাহেব আমাদের হুজুর বলেছেন যে আপনারা সামনে তো যে কোনো সময় নির্বাচন হবে, আজ হোক কাল নির্বাচন তো হবে না, আবার আরেকটা সরকার ইয়া করবে, কি বলে, সরকার গঠন করবে, আরেকটা দল সরকার গঠন করবে। যারাই ক্ষমতায় আসবে তাদের মধ্য থেকে আপনারা যাদেরকে নির্বাচন করে দিবেন তারাই কিন্তু আসবে, আপনারা যাদেরকে নির্বাচন করে দিবেন তারাই আসবে, কেউ জোর করে ক্ষমতায় আসতে পারবে না। জনগণের ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধি আবার কি করবে, ক্ষমতায় যাবে। এখন যাকে আপনারা আপনাদের দায়িত্ব দিবেন ভেবে চিন্তে দিন। এমন লোককে আপনি দায়িত্ব দিবেন যে লোক দায়িত্বের প্রতি সর্বদাই সচেষ্ট থাকবে। কেননা হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় যখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে 7 বছর যাবত যে দুর্ভিক্ষ হবে, সেই দুর্ভিক্ষের জন্য 7 বছর আগের 7 বছর যাবত যে খাদ্য সম্পদগুলো, খাদ্যগুলোকে গুদামজাত করে রাখা হয়েছিল, সংরক্ষণ করে রাখা হয়েছিল, যে খাদ্যমন্ত্রীর দায়িত্বে যিনি অর্পিত ছিলেন তিনি ছিলেন এক চোর। তিনি তার নিজের খাবারের জন্য নিজের মতো
এই লোকেরই থাকবে, এই লোকেরও থাকবে কিনা এরও সন্দেহ আছে।